নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য একটি ডিমের রেসিপি, ডিমের মালাইকারি বা এগ মালাইকারি। দেখুন, যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই কিন্তু টেস্টেও আর এইরকম পারফেক্টভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে অনুরোধ করব হ্যাংলা মনের আজকের রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত ফলো করার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি এগ মালাইকারি। তো বন্ধুরা, প্রথমেই এগ মালাইকারির জন্য ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন এই ডিমগুলোর মধ্যে একটু ছুরি দিয়ে চির দিয়ে নেব, যাতে ডিমের ভিতর তেল মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এইভাবে হালকা হাতে আস্তে আস্তে ডিমের গায়ের মধ্যে একটু দুই পাশেই সমান করে কাট করে নিতে হবে। ডিমগুলো কাট করা হয়ে গেছে, এখন ডিমগুলো ভেজে নেব। তো চলুন, ডিমগুলো ভাজার জন্য এখানে আমি তাওয়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে নেব, কারণ ডিমগুলো একদমই কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। তেলটা ভালো গরম হয়ে গেছে, এখন ডিমগুলো সমস্ত তাওয়ার মধ্যে দিয়ে নেব। একে একে সমস্ত ডিমগুলো অ্যাড করে দিয়েছি, এখন হালকা করে ভেজে নেব ডিমগুলো। দেখুন, ডিমগুলো কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সমস্ত ডিম তুলে নেব। সমস্ত ডিমগুলো তুলে নিয়েছি। এখন এই ডিম ভাজার কড়াইয়ের মধ্যেই গ্রেভির জন্য ভেজে নেব কিছু পেঁয়াজ আর 10 থেকে 12টা কাজু বাদাম। হালকা করে কাজু বাদাম আর পেঁয়াজটা ভেজে নিতে হবে। কাজু বাদাম আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এই পেঁয়াজ আর কাজুর মধ্যে হালকা করে একটু জল দিয়ে নেব। হালকা করে একটু নেড়ে নিয়ে এখন কভার করে দিয়ে পেঁয়াজ আর কাজু বাদামটা সিদ্ধ করে নেব ভালো করে। পেঁয়াজ আর কাজু বাদামটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর পেঁয়াজ কাজু বাদামটাকে একদম ঠান্ডা করে নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো চলুন এখন পরের স্টেপে চলে যাই। কাজু বাদাম ঠান্ডা করে পেস্ট তৈরি করে নিয়েছি, এখন চলে এসেছি পরের স্টেপে। এখন তৈরি করে নেব পেঁয়াজ বেরেস্তা, যার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে নেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হাই ফ্লেমে ভেজে নেব, আর পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে নেড়ে চেড়েই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এইরকম অবস্থাতেই পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিতে হবে, কারণ তোলার পরেও পেঁয়াজ বেরেস্তা কিন্তু আরও কালার নেবে। সমস্ত পেঁয়াজগুলো তুলে নিয়েছি, এখন পেঁয়াজের তেলেই দিয়ে নেব গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলার মধ্যে দিয়ে নিচ্ছি 2 টুকরো দারচিনি, 2 টুকরো জাবিত্রী, 4টে লং আর 4টে ছোট এলাচ, যেটা আমি থেতো করে নিয়েছি। এখন হালকা করে গরম মশলাটা ভেজে নেব। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দেব আদা রসুন পেস্ট 1 চামচ। আদা রসুন পেস্টটা হালকা করে একটু ভেজে নেব। আদা রসুন পেস্টটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন অ্যাড করব এই আদা রসুন পেস্টের মধ্যে টমেটো পেস্ট 4 চামচ। টমেটো পেস্টটা অ্যাড করার পর আদা রসুন পেস্টের সাথে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন পেস্টের সাথে টমেটো পেস্টটাও ভালো করে কষানো হয়ে গেছে, এখন অ্যাড করছি জিরে গুঁড়ো 1/2 চামচ, অ্যাড করছি ধনে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ। মানে ঝালের জন্য আপনারা রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এখন ভালো করে সমস্ত একসাথে কষিয়ে নেব। সমস্ত শুকনো মশলা পেস্টের সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা পেঁয়াজ আর কাজু বাদামের পেস্ট। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন ভালো করে কষিয়ে নেব এই কাজু বাদাম আর পেঁয়াজের পেস্টটা বাকি মশলাগুলোর সাথে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে কাজু বাদাম আর পেঁয়াজের পেস্ট। এখন অ্যাড করব এই মশলার মধ্যে 4 চামচ মতো ফ্রেশ ক্রিম। ক্রিমটা অ্যাড করার সময়তেও গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এখন ভালো করে সমস্ত মশলার সাথে ক্রিমটাকেও কষিয়ে নেব। ক্রিমটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি বাকি মশলার সাথে। দেখুন, এখন অ্যাড করব এর মধ্যে ভেজে রাখা বেরেস্তা, আর ঝালের জন্য অ্যাড করব কিছু কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে নিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চিমটে চিনি। এখন সমস্ত উপকরণগুলো আবারও একবার ভালো করে মিক্স করে নেব।
মিক্স করা হয়ে গেছে সমস্ত উপকরণ একসাথে। এখন গ্রেভির জন্য অ্যাড করব এর মধ্যে কাঁচা দুধ। কাঁচা দুধ অ্যাড করে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। মশলার সাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন গ্রেভিটা কভার করে দিয়ে 1 মিনিট লো ফ্লেমে জাল দিয়ে নেব। গ্রেভিটা 1 মিনিট জাল করা হয়ে গেছে দেখুন। এখন এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। সমস্ত ডিমগুলো একে একে অ্যাড করে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর কভার করে দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কুক করে নেব। তো চলুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে ডিম মালাইকারি কুক করা। এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন একদম কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ডিম মালাইকারি। এরকম গ্রেভি কিন্তু রাখতে হবে এই ডিম মালাইকারি, না হলে কিন্তু ভালো লাগবে না। অসাধারণ রেডি হয়েছে। এখন সব শেষে এর মধ্যে দিয়ে নেব ছোট্ট চামচের 1/2 চামচ গরম মশলা। এখানে যেহেতু গোটা গরম মশলা আমি ইউজ করেছি তাই গরম মশলাটা অল্প দিতে হবে। আর দিয়ে নেব একটু ফ্রেশ ক্রিম। ক্রিমটা অ্যাড করার পর সমস্ত কিছু আর একবার ভালো করে মিক্স করে নেব। দেখুন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। তো চলুন, রেডি হয়ে গেছে এগ মালাইকারি বা ডিমের মালাইকারি। এখন কভার করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখার পরে কিন্তু সার্ভ গরম। তো চলুন বন্ধুরা, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছে এগ মালাইকারি বা ডিমের মালাইকারি। এখন গরম গরম সার্ভ করে নেব। বন্ধুরা, এই অসাধারণ রেসিপিটা কিন্তু ভাত, রুটি বা পরোটা যে কোনো জিনিসের সাথেই খুব সুন্দর লাগে খেতে। তো আপনারা অবশ্যই কিন্তু আজকের রেসিপি আর আজকের ভিডিও দেখে বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও আর আজকের রেসিপি। আর বন্ধুরা, আপনারা যদি ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটি দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ হ্যাংলা মনের যে কোনো ভিডিওর ফার্স্ট আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য। আর পারলে সাথে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখবেন, কারণ হ্যাংলা মনের যে কোনো ভিডিওর ফার্স্ট আপলোডের আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।